সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া খারজাবার ইয়া, হামজা ইয়া আই, আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ইয়া পেশ ইউ, হাল হামজাবার হাল। ইয়া আইয়ুহাল লাযিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জাবার লা, জাল ইজ জি, লাজি, নুন জাবার না, লাযিনা আমানু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, আলিফকে হামজা পড়বেন। আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা খার যাবার আ, মিম যাবার মা, আমা, নুন অপেশ নু, আমানু। লা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, লাম আলিফ যাবার লা, এভাবে নুরানি কায়দাতে পড়েছেন, কিন্তু এখানে পড়তে হবে না, আপনাদেরকে শিখাবের জন্য ওইভাবে বলেছে। এখন শুধু এই আলিফটির কারণে এক আলিফ টেনে পড়তে হবে, শুধু লাম যাবার লা পড়ে এক আলিফ টেনে পড়বেন। তাত্তাখিজু, জু বলে এই লামকে ধরবে। তা যাবার তাত, তা যাবার তা, তাত্তা খজর খি, তাত্তাখি, জাল লাম পেশ জুল, তাত্তাখিজুল কাফিরিনা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। খার যাবার এক আলিফ টেনে পড়বেন। কাফ খার যাবার কাম, ফাজের ফি, কাফি, র ইজ রি, নুন যাবার না, কাফিরিনা। আউলিয়া, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। চিকন চিহ্ন মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়বেন। হামজা অজর আউ, লাম জেলি, আউলি, ইয়া আলি জবর ইয়া, আউলিয়া, হামজা জবর আ, আউলিয়া আ। মিং, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো। ইকফা গুন্না 15টি হরফ, নুন সাকিন 2 জাবা 2 জে 2 পেশ থাকলে এবং যে কোনো একটি অক্ষর আসলেই হবে ইকফা গুন্না। নুন সাকিনের পাশে দাল, নুন সাকিনের পাশে দাল, তার জন্য ইকফা গুন্না হচ্ছে। মিং দু নীল, দাল অপেশ দু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন লাম যে নীল, মিং দু নীল মুমিনিনা, এখানে তো আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। মুমিনিন, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে, লিনের হরফ, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে ঝোঁক মেরে পড়বেন। মিম হামজা পেশ মু, মিম জের মি, মু মি, নুন ইজের নি, নুন যাবার না, নি না, থামতে গেলে মুমিনিন। আতুরিদুনা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা যাবার আ, তা পেশ তু, আ তু, র ইজ রি, দাল পেশ দু, নুন যাবার না, আতুরিদুনা। আং, এখানে ইকফা গুন্না বাংলা অনেস্কার মতো। নুন সাকিনের পাশে তা, নুন সাকিনের পাশে তা, তার জন্য ইকফা গুন্না। হামজা নুন যাবার আং, তাজ আলু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। কলকলা শব্দ, এখানে দেখেন কলকলা শব্দ 5টি, এর উপরে সাকিন থাকলেই হবে। যেরকম জিম, জিমের উপরে সাকিন, এখানে জিম, জিমের উপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে। তাজ তাজ, আইন যাবার আ, তাজ আ, লাম অপেশ লু, তাজ আলু। লিল্লাহি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের থাকে তাহলে পাতলা করা হবে।
লাম লাম জের লিল লাম খালি জবর লা লিল্লাহ হাজের হি লিল্লাহি আলাইকুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন জবর আ লাম ইয়ে জবর লাই আলাই কাপ মি পেশ কুম আলাইকুম সুলতানাম খারা জবর একাল ইফতেনা পড়বেন এখানে ঈদগামে বা গুন্না চারটি হরফ নুন সাকিন দুই জাবার দুই জের দুই পেশ থাকলে যেরকম দুই জাবারের পাশে মিম দুই জাবারের পাশে মিম তার জন্য ঈদগামে বা গুন্না হচ্ছে এবং মিমের উপরে তাসদি থাকবে এই চারটি অক্ষরের উপরে তাসদি থাকবে ঈদগামে বা গুন্নার মুবিনা দুই জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন জেরা পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন মিম পেশ মু বা ইয়েজের বি মুবি নুন আলিজা না মুবিনা আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুন্নার নিয়মগুলো বুঝে অনেক সহজে পবিত্র কোরআন শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।